আচ্ছা, তাহলে আমরা নতুন কাজ শুরু করছি, ই-কমার্স টেমপ্লেটিং। অর্থাৎ আমাদের একটা এক্সিস্টিং টেমপ্লেটকে আমরা ই-কমার্স ফরম্যাটে নিয়ে আসব। তো এখানে আমাদের অনেক কিছু লক্ষণীয় ব্যাপার আছে, যেমন কারেন্সি আছে, ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ দেখে ফেলবো এটাতেই, কারণ মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট বিষয়। আর লগ ইন রেজিস্টার, এটা ই-কমার্সের ডিফল্ট পাবো বলে আমাদের আলাদা পেজ করা লাগবে না, কাস্টমার এমনি ই-কমার্সের রেজিস্ট্রেশন পেজ আছে। তো সবার আগে দেখে নিতে হবে যে আমাদের রুবেল বাস ঘুমাচ্ছে কিনা। তো এই জন্য রুবেল বাসকে, হ্যাঁ, তো উইশ লিস্ট এখানে আছে নতুন। তারপরে আছে মাই অ্যাকাউন্ট, যেটা যেই পেজে গেলে ইউজার তার ইনফরমেশনগুলো সেভ করতে পারবে। আর আছে চেক আউট, যেই পেজে গিয়ে পেমেন্ট করবে। এছাড়াও আছে আমাদের এই যে মেনুটা, এইগুলো স্লাইডার ডায়নামিক করতে হবে, এগুলো আপনারা পারেন স্লাইডার ডায়নামিক করতে। তারপর আমি দেখাই দেবো। আর প্রোডাক্ট আনা হচ্ছে আমাদের মেইন কাজ, অর্থাৎ মেইনলি আমরা প্রোডাক্টটাই আনবো, ঠিক একইভাবে নিচের এইগুলা। এবং এটাতে অপশন ট্রি যুক্ত করে এখানে লেটেস্ট আসবে নাকি কোন ক্যাটাগরির পোস্ট আসবে সেগুলো আমরা নির্ধারণ করে দেওয়ার ওইখানে অপশন রাখবো। অর্থাৎ জাস্ট ইউজার ওইখানে ক্যাটাগরির নাম লিখলো যে ফার্স্ট ওয়ান, থার্ড ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, এই টাইপের আর কি। আর ব্র্যান্ড, এটা তো আমরা, হ্যাঁ, ওইখানে আমরা একটা শর্ট কোডের অপশন দিলাম, যেখানে ইউজার কাস্টম শর্ট কোড দেবে এবং আমরা অপশনটিতে শর্ট কোডটাই দিয়ে দিলাম যে এরকম শর্ট কোড ব্যবহার করো, তোমার যেখানে যেখানে ক্যাটাগরি যেটা যেটা লাগবে সেটার নাম লেখো। তো ক্যাটাগরির নাম লিখলে ক্যাটাগরি টাইটেল আসবে এবং এইটাও আসবে, এরকম অপশন আমরা দিয়ে দিব। মানে ইউজার শুধু প্রোডাক্ট তৈরি করবে, করে ক্যাটাগরির নামটা লিখবে যে কোন কোন ক্যাটাগরি এখানে শো করবে, অর্থাৎ ডায়নামিক হবে টোটালি। তো এটাই আর কি। আর আমরা দেখব যে প্রোডাক্ট পেজ, এখানে আরো কিছু পেজ আছে কিন্তু, যে আপনি যদি যান অ্যাবাউট আস, এটা একটা সিঙ্গেল পেজ। তারপরে এখানে কার্ট, এখানে এই রকম স্টাইলেরই কার্ট হতে হবে। এখানে আছে ক্যাটাগরি আর্কাইভ কিরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতে পোস্ট দেখাবে এখানে। এইরকম যে শর্টিংগুলো আছে এই শর্টিংগুলো আমরা সেট করব। আর ডিসপ্লে কিন্তু এখানে ক্যাটাগরি লিস্ট আকারে শো করবে, আবার ওইটা ওইভাবে শো করবে। এখানে যে ক্যাটাগরি, এগুলোর আসলে ডায়নামিক হওয়া উচিত ছিল, কিন্তু ক্লিক করলেই এক্সপান্ড হচ্ছে। যাই হোক, এইটা। আর সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে, প্রোডাক্ট HTML, অর্থাৎ এক একটা প্রোডাক্ট কেনার সময় এরকম ইউজার সিলেক্ট করতে পারবে, এখানে কমাতে বাড়াতে পারবে। পারার পরে অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা অ্যাড টু কার্ট হবে। আর এটা তো আছেই ডিফল্ট ভাবে, এটা নিয়ে আমাদের টেনশন নাই। আর রিভিউ সেকশন নামে একটা ব্যাপার আছে, এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্ট দিয়ে রিভিউ সেকশন হয়, এটা করব। তো আমরা আর কি কি করব সেটা না জেনে আমরা করা এখন শুরু করি আর কি। এখানে যে কোয়েরি প্লাগইন অবশ্যই ইউজ করা, যে কোয়েরি প্লাগইন ব্যবহার করা। তো প্রথমত আমরা একটা ই-কমার্স সহ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ই-কমার্স কিন্তু একটু কঠিন, আপনারা এই প্লাগইনের মতো বিরক্ত হয়ে যেতে পারেন, কিন্তু প্র্যাকটিস করলেই সহজ মনে হবে। প্রথমে ভয় ধরাই দিলাম না, ভয় নাই, কোনো ভয় নাই। হ্যাঁ, শুনেন, কম জানার লোক ট্রেনিং দিলে ওটা সহজই হয়, একটু বেশি জানার লোক ট্রেনিং দিলে এইসব কি কোয়েরি টোয়েরি দেখাবে, কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, আর দেখেন না, ট্রেনিং দিতে দিতে আটকায় যায়। হ্যাঁ, ওই তো কপি পেস্ট করে দিব, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ই-কমার্স ছাড়াও সে যে কোনো থিম তৈরি করতে পারবে এটা দিয়ে। পুলিশ শপ না, না পলিশ শপ, পলি শপ, পলি শপ। ডেভেলপারের নাম পলি, এই জন্য পলি শপ। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেস নিলাম না, থিমস, পলি শপ। আচ্ছা, এখানে এইসব কি জিনিস? ডেভেলপার এটা করছে নাকি আমাদের ডেভেলপার করছে? আমাদের ডেভেলপার বোধহয় এক্সপেরিমেন্ট চালাইছে, হইতে পারে। এইচটি ট্যাগ না, এটাকে বলবেন পেমেন্ট মেথডের অবদান। ইন্ডেক্স পিএইচপি। আমি কিন্তু এখানে মোস্ট অফ ওয়ার্ডপ্রেসের ফাংশন এড়াই যাব, কারণ আমাদের ই-কমার্স শিখতে হবে, অন্য কিছু দেখে ফেললে
সমস্যা আছে। যেমন এখানে আমি এখন কি করব দেখেন, কন্ট্রোল এইচ দিব, তারপরে এখানে প্রথমে লিখব সিএসএস, তারপরে টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, তারপরে সিএসএস, হ্যাঁ স্ল্যাশ দিয়ে রিপ্লেস অল, হয়ে গেল সব রিপ্লেস। তারপরে দিব জেএস, অর্থাৎ এটা আমি হাতে ধরে এখন শেখাইতে গেলে অনেক সমস্যা আছে। হ্যাঁ গুড, রিপ্লেস অল। আচ্ছা তারপরে আর কি আছে, হ্যাঁ ইমেজেসটার নাম দেখলাম, ইমেজ রিপ্লেস অল, একবারে 65টা রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ এখন সব ডাইনামিক হয়ে গেছে। এখন যদি দেখি তানভীরও ডাইনামিক হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা এখানে আরো কিছু আছে সেটা আমি দেখছি, সমস্যায় পড়লে তারপর ইয়ে আসবে। ডাব্লিউপি ফুটার, আর এইখানে আচ্ছা এখানে আমি একটা কিছু দেখলাম নিচে, সেটা হচ্ছে যে কোয়েরি, যে কোয়েরিটা ফিক্স আগে করতে হবে। অর্থাৎ এই যে এখানে এটা যে কোয়েরি না, এটা ফেসবুকের, তারপরে এটাও টুইটারের, এটা নিয়ে সমস্যা নাই। এই যে যে কোয়েরি আছে এখানে, যে কোয়েরি ডকুমেন্ট রেডি ফাংশন, তা আমরা $সাইন রাখবো না, আমরা এখানে যে কোয়েরির $সাইন ছাড়া, মানে যেটা ওয়ার্ডপ্রেসের সেটা, তো আমরা এখানে যে কোয়েরি খুঁজি আগে। এই যে কোয়েরি 1.7.min.js, তো এখানে কি করতে হবে, যে কোয়েরিটা তো মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে এখানে আরেকটা কথা আছে, তো এখানে দেখেন যে কোয়েরি লোড হবে এখানে ডাব্লিউপি হেড দিয়ে তো আসবে যে কোয়েরি, তাই না? কিন্তু আমাদের স্ক্রিপ্টগুলো যদি উপরে থাকে তাহলে পাবে 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 না। এই জন্য এই টোটাল যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে ফুটারে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? এইখানে রাখবো। কেন এখানে রাখলাম? যাতে আমাদের এই জিনিসগুলো পায়। ঠিক আছে। আচ্ছা ফুটারের এখানে এই স্ক্রিপ্টগুলো উপরে কেন? আচ্ছা এখানে ইয়ে করি, কিন্তু এখানে যে কোয়েরি উইন্ডো লোড ফাংশন এখানে ইয়া হবে না। আচ্ছা উইন্ডো ব্র্যাকেট দিয়ে দিই আমরা, সমস্যা কি? দেখি সমস্যা হয় কিনা। রিপ্লেস করা যায়, আবার এর মধ্যেও রিপ্লেস আছে তো। $সাইন দিয়ে প্রাইস লেখা আছে, এখানে যে কোয়েরি হয়ে গেল। তানভীরের মাথায় যে বুদ্ধি আছে এতদিন পরে বুঝলাম। ও টিউটোরিয়ালে বলছি। এই তানভীর বেঞ্চ থেকে নামো, গান ছাড়ো। এখানে আবার কেন না? ব্র্যাকেট দিয়ে যে কোয়েরি $সাইনে কাজ হয়। এই যে কোয়েরি ডেভেলপার যখন আমার কাছে আসছিল তখন ওকে বলছিলাম যে ব্র্যাকেট ছাড়া কইরো না। হ্যাঁ এটা আচ্ছা এটা থাক, এটা ও এখানে যে উইন্ডো বার এই যে নিয়ে এনেছে এখানে, এই ব্যাটা খুব খারাপ তো। উইন্ডো বার নিয়ে এই যে ব্র্যাকেট নিয়ে এনেছে, সেক্ষেত্রে আরেকটা করা যাইতে পারে, সমস্যা হবে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে কি হবে জানেন, এই যে কোয়েরি এটা 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 থাকুক, সমস্যা নাই, জাস্ট আমার এইখানে চেঞ্জ করলেই হবে, কারণ যে কোয়েরি উইন্ডো ইজ ইকুয়াল টু এইটা, তারপরে এইটা এখানে কল করছে। আচ্ছা থাক, ওইটা থাক। আচ্ছা ওইটা এরকম থাকে, এটা এরকম থাক। জীবনটাই তো প্যাচের, প্যাচ তো লাগবেই। আচ্ছা এবার আমরা একটু অ্যাক্টিভ করি। আর স্টাইল শিট ওইগুলো বানাইলাম না, দেখি সিএসএস আছে কিনা, তাই দেখি। স্টাইল সিএসএস নাই,
থিম নেম দিয়ে দিয়ে একটা যেহেতু বানাইলামই, আর ইন্ডেক্স পিএইচপি তে আমরা এটা দিয়ে দিই না? স্টাইল শিট ইউআরএল দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাক্টিভ করি, ইনস্টল দিতে হবে না? লোকাল হোস্ট স্ক্রিনশট তা নাই দিলাম, আমরা তো জানি যে স্ক্রিনশট লাগে। ডাটাবেস এর আগেরটাতেই দিয়ে দিই, কি জানো মিনি, আর এটা দিলাম পাসওয়ার্ড দিলাম RRF। হ্যাঁ, মনে রাখেন। এটা কেউ হ্যাক করেন না, ঠিক আছে? হ্যাঁ, ই কমার্স সাইট মানে গুরুত্বপূর্ণ, তো এটা তানভীরই এর মর্ম বুঝতে পারছে। তানভীর আজকে ঘুম থেকে উঠে কার মুখ যে দেখছিল? আপনার মুখে তো দেখছিল। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা আচ্ছা, পলিশ থিম অ্যাক্টিভ করলাম। এখানে যদি আমরা যে কোয়েরি নেই নাই ভেঙে যাবে, কারণ আমরা ফাংশন পিএইচপি দিয়ে যে কোয়েরি নেই নাই, বুঝছেন? আচ্ছা, স্লাইডার পাই নাই, এই যে এগুলা পাই নাই, আমরা এখন যে কোয়েরি দিয়ে এগুলা নিব। তাছাড়া আমাদের সবই পাইছে, ঠিক আছে? এমনকি টুইটার ফিডও, টুইটার ফিড তো পাবে, এটা সাইট থেকে পাচ্ছে। আচ্ছা, আমরা যে কোয়েরিটা নিয়ে নিই, নিউ টেক্সট ডকুমেন্ট ফাংশনস পিএইচপি। আচ্ছা, এবার এখানে যে কোয়েরি নেই, যে কোয়েরি নেওয়া ছিল না একটা টেমপ্লেটে, আউল ফাউলে আছে তো। হ্যাঁ, এই রুবেল বাস কি ঘুমাচ্ছে? গুড। যে কোয়েরি নিলাম, আচ্ছা এবার যাই দেখি কি কি পাই আর কি কি না পাই। পেয়ে গেছে এইখানে, এটাও পাইছে, ট্যাবও পাবে। ট্যাবে বোধহয় ওই যে ওইখানে প্রবলেম থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গাতে চেঞ্জ করে এই কই এটা হয়েছে। আচ্ছা, একটু দেখে আসি। নিভো স্লাইডার কিন্তু অনেক পপুলার, বুঝছেন? প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ভার্সন আছে, এইচটিএমএল ভার্সন ফ্রি। এইটা স্লাইড শো না, নিভো স্লাইডার এটা পাইছে। তারপরে এইটা পাই নাই। আচ্ছা, এইটা হচ্ছে jQuery উইন্ডো। আচ্ছা, এবার দেখি। আর তার আগে নেটটা একটু বন্ধ করি, নেটে অনেক কিছু লোড হচ্ছে। ও জুম না, কই এটা কোন দিকে? সুন্দর করে খুলে দেন, তাহলে হলো, এত কষ্ট করতে যাবে।
হ্যাঁ এবার আসুক, নেট আসুক, তারপর দেখছি। Store the slider in local variable. নিচে আরেকটা লোগো কারোসেল আছে না, ওইটাও তো হওয়ার কথা। ওই যে ইয়ে আর কি, বুটস্ট্র্যাপের মতো। আচ্ছা এখানে কোনটা আছে একটু দেখে আসি তো। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোয়েরি এরই থাকুক, কিন্তু এটা এই সমাধান করতে গেলে সময় লাগবে। এখানে যে এটা এভাবে নেয় এখন আমি এটাই তো বুঝলাম না। আর একটা কাজ করব, আচ্ছা এবার দেখতেছি। লিঙ্ক এইটা পেয়েছে, কিন্তু কারোসেলের প্রবলেম। আচ্ছা এখানে কি কারোসেল ব্যবহার করছে এটা একটু দেখে আসি তো। ওইটা তো লেগে গেছে, সেটা তো দেখছি। আচ্ছা এইখানে যাই, এটা একটু দেখি এটা কোনো স্পেশাল ক্লাস পেয়েছে কিনা। এটাতে তো কাজ করে না, কি করে ডাউনলোড দিছ নাকি এটা এই পাশে নাই? কোনটা? না এটা তো ইন্ডেক্স এইচটিএমএল। নেটের জন্য, নেটের জন্য কাজ করবে না কেন? নেটের তো কোনো ইয়ে নাই, নেটের এখানে কোনো ডিপেন্ডেন্সি আছে নাকি? ওকে দেখি। না কেটে দিছি, এমনি ওপেন হবে তো নাকি আবার সেট আপ ওপেন হবে? না কিছু কিছু ভদ্রলোক সফটওয়্যার আছে সেট আপ থাকলেও আবার এটা ওপেন হয়, সেট আপ হয়। ওপেন হওয়ার সাথে সাথে এই আচ্ছা আগে এইটা লোড করি।
লোড হোক কই আচ্ছা ডাউনলোড হয় নাই ওই আপনারা আবার ডাউনলোড করেন করে এটা করেন আমি কমার্সে চলে যাই কারণ এটা তো কাজ করা বাধ্যতামূলক না তাই না ওইটা কাজ করান আপনারা ওই আবার ডাউনলোড করে অথবা আমি নিজেই ডাউনলোড করে পর্যন্ত করে রাখবো সমস্যা নাই কারণ এখন তো আমরা কারুসেল দেখছি না আমরা প্রোডাক্ট আনবো তারপরে প্রোডাক্ট যখন আসবে তখন বাকিগুলো দেখব আচ্ছা প্রথমত এখানে আমাদের দুইটা টেমপ্লেট করতে হবে পেজ টেমপ্লেট করতেই হবে কমার্সে কাজ করতে হলে তো আমরা হেডার ফুটারে আলাদা করে ফেলবো তো হেডার ফুটারে আলাদা করে ফেলার জন্য আমরা এই স্লাইডারে আগ পর্যন্ত যেই অংশ সেই অংশগুলো আমরা নিয়ে যাব হেডার ফুটার এই টাইপে ভাগ করে ফেলবো তো এখানে স্লাইডার আছে কোথায় মাই অ্যাকাউন্ট মেনুই এর মানে এক পেজ আর কি আচ্ছা এই তো স্লাইডার হেডার পিএইচপি তারপরে আমরা ফুটারকে ভাগ করি ফুটার আমরা নিব কত দূর দেখি এই পর্যন্ত কাস্টম কলাম ফুটার পিএইচপি গেট ফুটার করে নিলাম আর বাদ বাকিটুকু আমাদের ওয়েলকামের আসুক আর এরপরে আমাদের যে অংশটুকু এখান থেকে আমরা ইন্ডেক্সকে কপি করলাম কপি করে এখানে পেজ পিএইচপি আর তার আগে আমরা একটা পেজ ওপেন করি কোথায় যেন ওপেন করছিলাম অ্যাবাউট আস হচ্ছে একটা পেজ অর্থাৎ পেজের ফাংশনটা এইভাবে থাকবে এখানে তো আমরা এই ইয়েটুকু নিয়ে নিই আর কি অ্যাবাউট আস থেকে হেডারে এবং ফুটারের মাঝখানে যে অংশটুকু আছে পেজ পিএইচপিতে দিয়ে ডাইনামিক করি ক্লিয়ার আমি আবার বোঝাই বলছি তো মেনুই শেষ পর্যন্ত আচ্ছা এই যে হেডার শেষ তাই না এই পর্যন্ত আমাদের ছিল না কন্টেইনার থেকে শুরু করে ফুটার পর্যন্ত এই অংশটুকু নেব পেজ পিএইচপিতে পেজ পিএইচপি আর এখানে এটা কোথায় পেজ পিএইচপি আচ্ছা এইখান থেকে কন্টেইনার ওইখান থেকে শেষ পর্যন্ত ফুটার পর্যন্ত আচ্ছা এটা নিলাম তো এরপর একটা পেজ ওপেন করি পেজেস অ্যান্ড দেন স্যাম্পল পেজ ওপেন করে দেখি যে আসলে অ্যাবাউট এর কন্টেন্ট আসছে কিনা আসছে ঠিক আছে তো পেজ পিএইচপি অংশটুকু ডাইনামিক করে আমরা স্লাইডার এইটুকু ডাইনামিক থাকুক কারণ আমরা এটা পারি না উইজেট রেডি করতে পারি তো আমরা কি উইজেট শিখবো এখন উইজেট শেখার আমাদের কোনো দরকার নেই আমরা শুধু পেজ অংশটুকু এই যে এখান থেকে ডাইনামিক করব ব্রেড কামটা ডাইনামিক করব আর এই অংশটুকু ডাইনামিক করব তাই না আচ্ছা এই জন্য পেজ পিএইচপি ডাটা নিয়ে আসি আপনারা কি মানে বুঝতে পারছেন আচ্ছা এখনো কঠিনের দিকে যাইনি এই জন্যই বললেন না 7 ইভিনিং পেজ পিএইচপি আচ্ছা আমি খুঁজছি হচ্ছে এইটুকু দিব এখানে আচ্ছা এখানে না দিয়ে ব্রেড কামের পরে দেই যাতে 404 পেজেও ব্রেড কাম শো করে আর এখানে এবার এইটা এখানে আর এটুকু তো আমি পারবোই আমি এতটা পিএইচপি কাঁচা না মানে এইটুকু না হলে তো টিউটোরিয়াল এখানে আপনাদের শেখাচ্ছি যদি এইটুকুই না লিখতে পারি তাহলে কি শিখবেন বলেন এটা একটা ভাব দেখাইলাম আর কি ভাব না দেখালে তো হবে না তাই না
সালাম, ঘর জামাই হয়ে আর কয় বছর থাকবা? কাজ কম একটু করো। তানভীর তো তোমার রাস্তায় হাঁটা শুরু করছে। খুব খুশি না তানভীর টিউটোরিয়ালে গেল বলে? সালাম নাই? আচ্ছা, এটা ডাইনামিক করলাম, আমার কন্টেন্টও ডাইনামিক হলো, এটুকুই আমার দরকার ছিল। আচ্ছা, এইবার এখানে এটাও ডাইনামিক করার দরকার নাই, এটা পরে ডাইনামিক করি। আমরা আগে কাজে ফেরত যাই। কোনো একটা কারণে দেখাচ্ছে না, আমাদের দেখানোর আপাতত কোনো দরকারও নাই। দেখালে আপনারা বলবেন ভাই এটা ডাইনামিক করা শিখবো, তখন তো সমস্যা। আচ্ছা, এখন আমাদের এই অংশটুকু করলেই আমরা মোটামুটি ইউকমার্সের মানে লেআউট সম্পর্কে বুঝে যাব। আচ্ছা, তো এখন আমরা ইউকমার্সটা ইনস্টল করি। হ্যাঁ, WAMP www WooCommerce wp content plugins, এবার ডাউনলোড করলাম WooCommerceটা দিলাম। এখানে খেয়াল করবেন প্লাগইন ইনস্টল করা একটা মানে রাস্তা আছে, সেইটা দেখে নেবেন। প্লাগইনস, তারপরে এখানে WooCommerce অ্যাক্টিভেট করলে এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসবে হচ্ছে বলবে যে এই থিমটা তো WooCommerce সাপোর্টেড না। তারপরে আরেকটা নোটিফিকেশন আসবে বলবে যে তোমার তো পেজ নাই, অর্থাৎ এইখানে দেখেন প্রথমটা হচ্ছে যে রেডি টু স্টার্ট সেলিং, ইনস্টল WooCommerce পেজেস, অর্থাৎ পেজগুলো নিতে হবে। আর এরপরে এখানে বলছে যে থিম ডাজ নট ডিক্লেয়ার WooCommerce সাপোর্ট, ইফ ইউ এনকাউন্টার লেআউট ইস্যু প্লিজ রিড আওয়ার ইন্টিগ্রেশন। মানে কিভাবে করবেন, তো এইটা যদি আপনি পড়তে চান, এদের একটা আছে যে কিভাবে একটা টেমপ্লেট WooCommerce সাপোর্ট করে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা আপাতত ওয়ার্ডপ্রেসকে বলে দেব যে এই থিমটা WooCommerce সাপোর্টেড, কারণ আমরা WooCommerce করতে যাচ্ছি, তাই না? তো এই জন্য আমরা আগেই বলে দেব যে WooCommerce টেমপ্লেট সাপোর্টেড। আর আমরা আরেকটা কাজ করব, ইনস্টল WooCommerce পেজেস, অর্থাৎ আমরা পেজগুলো ইনস্টল করে ফেলবো। এখানে পেজ লাগবে যে আমি বলেছিলাম যে মাই অ্যাকাউন্ট, রেজিস্টার, তারপরে এইসব আর কি। তো আমি WooCommerce এখানে বলে দিই অ্যাড থিম সাপোর্ট WooCommerce, এই কোডটা দিতে হবে কোথায়? অ্যাড থিম সাপোর্ট ফাংশন PHP, এটা দিয়ে কি ডিক্লেয়ার করা হলো? WooCommerce। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে হবে যে দেখেন যে কি করে WooCommerceটা আমি অ্যাক্টিভ করতে পারি। তো এখানে অ্যাক্টিভ করাটা পরে করছি, যেহেতু আমরা প্রত্যেকটাই এখানে আমরা কাজ করব। তো এখানে WooCommerce অ্যাক্টিভ করতে হলে আপনাকে ইন্টিগ্রেশন গাইড দিয়ে দিয়েছে, তো সেটা আমরা করে ফেলবো। তো এখানে আমাদের প্রথমে করতে হবে যে ডুপ্লিকেট ইয়োর থিম স্পেস PHP, তারপরে অ্যান্ড নেম ইট WooCommerce PHP, অর্থাৎ আমরা এখন সেটাই করি। পেজ PHP যেটা ছিল সেটাকে কি করব? ডুপ্লিকেট করে WooCommerce PHP করব। করার পরে কাজ আছে, সেই কাজটা বলছে যে যেখানে হ্যাভ পোস্ট এইটা দিছি এবং এটা দিয়ে শেষ হয়েছে। তো এইখানে the various between themes once you found it delete it in its, এইখানে যে এর মধ্যে যা আছে, অর্থাৎ এই দুইটার ভেতরে যা আছে সেটা মুছে দিয়ে হবে WooCommerce কন্টেন্ট। এখানে আপনার WooCommerce এর টাইটেল বলেন, যা বলেন টোটাল চলে আসবে। অর্থাৎ আমরা মুছবো কোন অংশটুকু? এই অংশটুকু। অর্থাৎ আমাদের টাইটেলও কিন্তু লাগবে না, WooCommerce নিজেই টাইটেল দিয়ে দেবে। ঠিক আছে? তারপরের কথা হচ্ছে হুক ইউজ করতে হবে, যে আপনি যে হুকগুলো, তো এইগুলো হুক ইউজ করাটা এখন আমাদের দরকার নাই। অর্থাৎ আমরা এখানে এই হুকগুলো দিয়ে বলে দিতে হয় যে ওয়ার আপার শুরু হবে কি দিয়ে, ওয়ার আপার শেষ হবে কি দিয়ে, এইগুলা। তারপর সবশেষে WooCommerce ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা সবার আগেই করলাম। ঠিক আছে? তো এরপরে আমরা এখন দেখেন, এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, সেক্ষেত্রে আমার একটা নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ বলবে যে এই থিমটা WooCommerce সাপোর্টেড। এখন কিন্তু আর বলছে না, কিন্তু আপনি যদি এটাকে আবার তুলে দেন ফাংশন PHP থেকে, আচ্ছা ওটা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ ওটা তুলে দিলে দেখবেন যে আবার নোটিফিকেশন চলে আসলো, ইনস্টল WooCommerce পেজেস, অর্থাৎ পেজগুলো যাতে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে গেছে। কি করে বুঝবো যে পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে? এখানে পেজেসে গিয়ে দেখবেন
যে এই পেজগুলো হয়ে গেছে। তো এখানে আপনি যান, মাই অ্যাকাউন্ট পেজে যান, দেখেন এখানে মাই অ্যাকাউন্ট পেজের ইনফরমেশন চলে আসছে। কোথায় থেকে আসছে? হ্যালো রাসেল, অর্থাৎ এটা কোথা থেকে আসলো, এটা কে বললো? ও কমার্স বলে দিল কিন্তু যে এইখানে তোমার অ্যাড্রেস ম্যানেজ করতে হবে। আমি যদি এডিটে যাই, আমি কিন্তু এখানে খুব সহজেই আমার অ্যাড্রেসগুলো এডিট করবে, এবং এগুলা টোটালি কিন্তু ও কমার্স থেকে আসছে। এখনো লোড হয় নাই, এখানে এতখানি জায়গা কিসের, যাই হোক কোনো একটা জায়গা থিমের। তো এইখানে কিন্তু আমি অ্যাড্রেসগুলো এডিট করতে পারছি, এগুলো পারছি। আবার আমি যদি এখানে যাই যে কার্ট পেজে যদি যাই, এখানে বলবে যে কার্ট পেজে কিছু নাই, শপে ফেরত যাও, এটা বলবে। এটা বলে দিল। তো এটা আমার এটার সাথে লিঙ্কিং করতে হবে। তারপরে এখানে আপনি যদি যান যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জের যে অপশন, এটা আপনাকে করা লাগবে না, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ অপশন দিতে পারবেন। এখানে কোনো একটা কিছু এলিমেন্ট আছে, অর্থাৎ সিএসএস দিয়ে কোনো একটা কিছু আসছে, কারণ এটা এত নিচে হওয়ার কথা না। এইখানে ক্লিয়ার, বুঝলাম না। হ্যাঁ, এটুকু ব্লগও হচ্ছে না, দেখি তো। এখানে তো কিছু নাই, এখানে আমার থিমে কোথাও আছে আর কি, উইড। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনারা দেখেন যে থিমে কেন ওইখানে আসছে। স্যাম্পল পেজে কি আসছে? হ্যাঁ, না ওই ফাঁকা তো ইয়ার ভিউ অর্ডার কার্ট রিটার্ন টু শপটা কোথায়? এখানে আছে। আচ্ছা যাই হোক, ওটা আমাদের ইস্যু না, এটা হয়তো থিমের কোনো ইয়া। তো আমাদের যেটা করতে হবে, এই অংশটুকু পর্যন্ত কি বুঝছেন? যে অর্থাৎ কিভাবে একটা থিম ও কমার্সে ইন্টিগ্রেট হবে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের লগ ইন রেজিস্টার, এটা তো দুইটাই থাকবে না, থাকবে হয় লগ ইন থাকবে না রেজিস্টার থাকবে। ইউজার যখন লগ ইন করবে তখন কি তার লগ ইন দেখানোর কথা দরকার আছে? ইউজার যখন লগ ইন থাকবে তখন কি থাকবে? লগ আউট থাকবে, ঠিক আছে এইখানে। আর লগ ইন এবং রেজিস্টার এটা দুইটাই থাকবে। কিন্তু ইউজার যখন লগ ইন করে ফেলবে, যখন আমি লগ ইন অবস্থায় আছি, এটা কি এখন এটা দেখানোর দরকার আছে? দরকার নাই। তো সেই জন্য একটা কোড আছে, এই কোডটা আপনারা শিখে নেন যে ইফ পিএইচপি ইফ ইউজার লগ ইন, পিএইচপি ইফ লগ ইন লিখে আমি গুগলে সার্চ দিলাম, এখানে কিন্তু চলে আসবে যে যদি ইউজার লগ ইন থাকে সেক্ষেত্রে এক দেখাবে, আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আরেক দেখাবে। আচ্ছা, এখানেও হবে, কিন্তু কোডটা একটু ফরম্যাটিং করতে হবে। আমি এটা মানে পিএইচপি খুব ভালো জানি না, তো এই জন্য একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, সিনট্যাক্স এরর দিতে পারে। এখানে আমরা কি করব, হেডার পিএইচপি, তো এখন হাইসেন না। হ্যাঁ, আচ্ছা এখানে আছে কোথায় এটা? এই তো লগ ইন, এই তো এখানে যে লিঙ্কস, এই যে এ একটা, এই একটা, এখানে আমরা সেট করবো। আচ্ছা, তার আগে আমি একটু কোডটা ফরম্যাটিং করে আসি এখানে। আচ্ছা, এখানে ইকো থাকবে না। এখানে কি আমি এইচটিএমএল কোড লিখতে পারবো? পারছি না, না। আচ্ছা, সেক্ষেত্রে আমি নিজে নিজে কোড লিখি তো। পিএইচপি ইফ, এখানে কোডটা এইভাবে দেওয়া কেন? আচ্ছা, ঠিক করে নি। আচ্ছা, এখানে লগ ইন হইলে ফাঁকা থাকবে, ভুল হয়েছে।
ইফ ইউজার লগড ইন সেক্ষেত্রে ফাঁকা, আর যদি লগ আউট দেওয়া লাগবে না, আর যদি লগ ইন না হয় তাহলে তো স্টেটমেন্টটা ফলস হচ্ছে, স্টেটমেন্টটা তো তাহলে ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এইখানে আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখন এটা দেখানোর কথা না, তাই তো? আচ্ছা নাই। এবার হচ্ছে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি এখানে কি ব্রাউজার আছে। আই তো আছেই, অপেরা আছে, সাফারি আছে, কি কোন ব্রাউজার থাকবে না মানে? তানভীর তো ব্রাউজারের প্রেমে পড়েছে, অনেক ব্রাউজার ইনস্টল করে। আচ্ছা তাহলে এখানে এবার এটা শো করার কথা, এই তো শো করবে। তো তাহলে আমরা এইটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইটে মনে করেন যে ক্লায়েন্ট চাচ্ছে যে একটা পেজ তৈরি করতে যেখানে সে রেজিস্টার্ড ইউজার ছাড়া কন্টেন্ট দেখতে পারবে না। এখন পারবেন এটা করতে? পারবেন? পারবেন না? সহজ, আমি দেখাই দিচ্ছি। একটা টেমপ্লেট তৈরি করবেন মেম্বার অনলি নামে, ঠিক আছে? মেম্বার অনলি নামে একটা পেজ টেমপ্লেট তৈরি করবেন, যেমন এই যে এটাও দেখা দিই, এটা কিন্তু এক্সট্রা কাজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর কি। মেম্বার অনলি পেজ তৈরি করা, ডাব্লিউপি কন্টেন্ট থিমস। এবার এই যে পলিশপ এখানে আছে যেটা, সেটা হচ্ছে পেজ পিএসপি কপি করবেন, কপি করে এখানে দিলেন টেমপ্লেট মেম্বার অনলি। এবার এই টেমপ্লেটের আমি নাম দিব মেম্বার অনলি পেজ। তারপরে এবার এই যে কোডটা নিয়ে আসি, বারবার লেখার দরকার আছে কি? এমনি ভুল হচ্ছে তাই না? আচ্ছা এইবার এইখানে দেখেন আমি ব্রেড কাম সহ ডাইনামিক করব। এখানে বলা হচ্ছে যদি ইউজার লগ ইন থাকে সেক্ষেত্রে তুমি এটা দেখাও, কোনো সমস্যা নাই। ইলস যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে একটা h2 দিয়ে দিব। ইউজারকে ইনফরমেশনও দিয়ে দিলাম। আচ্ছা আমরা ওইটা একটা আগে দেখে আসি লোড হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে লগ ইন রেজিস্টার আছে, তাহলে এটা কাজ করছে তাই না? আচ্ছা এবার মেম্বার অনলি পেজ করলাম, তো আমি একটা পেজ এখান থেকে অ্যাড নিউ টাইটেল কন্টেন্ট। এবার এখানে আমি টেমপ্লেট দেব কি মেম্বার অনলি, অর্থাৎ এটা মেম্বার অনলি ছাড়া কেউ দেখতে পারবে না। এখন যদি আমি ভিউ করি সেক্ষেত্রে আমাকে পেজটা দেখাবে, অর্থাৎ আমি টাইটেল এবং কন্টেন্ট পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে লগ ইন ছাড়া যাই সেক্ষেত্রে আমাকে বলবে যে এখানে আমাদের এই পেজের কন্টেন্ট দেখতে হলে আমাদের লগ ইন করতে হবে। অর্থাৎ ওই যে আমি যেটা ইফিলস ব্যবহার করলাম এর আগে, সেটাই। বুঝতে পারছেন নাকি বলার সাথে সাথে হুম করে ফেলছেন? কোনটা বুঝে হুঁ করছেন তো? এখানে এই যে লগ ইন ইয়ে করলাম, এটা স্টাইলাইজ করতে পারবেন না, বড় করে আসবে। তারপরে ওয়ার্নিং একটা ইমেজ আসলো, ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, ঠিক আছে? যে লগ ইন করে সারা দেখতে পারবেন, তাহলে ক্লায়েন্টের এই কাজটা পারবেন। হ্যাঁ এই যে লিঙ্ক করা আছে, অর্থাৎ এখানে ক্লিক করলেই লগ ইন পেজে চলে যাবে। লগ ইন পেজের লিঙ্ক জানেন? লগ ইন পেজের লিঙ্ক হচ্ছে এই যে এইখানে PHP ব্লগ ইনফো, এভাবেও দিতে পারেন। WP লগইন PHP, আর রেজিস্টার হচ্ছে লগইন PHP। এবার এখানে দিয়ে অ্যাকশন ইজ ইকুয়াল টু রেজিস্টার, এইটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজের লিঙ্ক। যদি আপনার সাইটে রেজিস্ট্রেশন এনাবেল থাকে, অনেক ডিফল্ট ভাবে কিন্তু ওয়ার্ডপ্রেসে রেজিস্ট্রেশন ডিসেবল থাকে, জানেন তো? এটা এনাবেল কোথায় থেকে? সেটিংস থেকে রিডিং, সেটিংস থেকে জেনারেল সেটিংস, সেখানে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার নামে একটা টিক চিহ্ন আছে, ওইটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন যে ইয়ে হবে। আচ্ছা এখানে গেলেই
এখানে এই যে রেজিস্ট্রেশন ডিসেবলড ইউজার এটা চলে আসলো, অর্থাৎ আমি এখানে যে আমাকে মেসেজ দিবে যে এই সাইটে রেজিস্ট্রেশন করা যাবে না, তুমি চাইলে তোমার অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারো, এই টাইপের মেসেজ। তাহলে অনেক কিছু জানা হলো না। এই যে ইউজার রেজিস্ট্রেশন কারেন্টলি নট অ্যালাউড, এটা যদি অ্যালাউ করতে চান সেটিংস জেনারেল, তারপরে এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার। রেজিস্টার ইউজাররা কি করতে পারবে, শুধু দেখতে পারবে নাকি সে হচ্ছে লিখতে পারবে? অনেক সাইট আছে যে রেজিস্ট্রেশন করলেই সেই সব সাইটে কিন্তু পোস্ট করা যায়, তো সেই সব আপনি যদি সেই সুবিধা দিতে চান সেক্ষেত্রে হ্যাঁ ব্লগ সাইটগুলোতে, হ্যাঁ ওই সাইটগুলোতে আপনার দেওয়া থাকে যে রেজিস্ট্রেশন করলেই তারা অথর হয়ে যাবে। এই যে রেজিস্টার ফর দিস সাইট এখন আসছে, ঠিক আছে, এখন যদি আমি এখানে রেজিস্টার করি রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ডিফল্ট ভাবে একটাই হবে, আর পরবর্তী তাদের প্রমোশন দিবেন আপনি অ্যাডমিন। আচ্ছা তাহলে এটা দেখলাম, আজকের মতো বোধহয় এখানেই শেষ করা উচিত, অনেক ইয়ে হয়ে গেছে। হ্যাঁ